বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম জানানো হচ্ছে। আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা হিন্দু মুসলমান, আমরা সকলেই ভাই ভাই। তাই আমরা কোনো হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ রাখতে চাই না। ধর্ম যে যার আছে, যে যার পালন করবে। তো ইসলাম ধর্মটা যে যারা বা যিনারা পালন করেন, তো তিনাদের এই মতবাদটা থাকতে হবে যে ধর্ম আপনি পালন করছেন, যদি আপনি ধর্ম পালন করে যদি অমুসলমানদের খুশি করাতে পারেন, তবেই কিন্তু আপনার ধর্ম পালন করাটা সার্থক হবে। মুসলিম, আপনি ধরুন ইসলাম পালন করছেন, ইসলাম পালন করাটা আপনার ইসলাম ধর্মাবলীর কাছে তো আপনি মানে ভালো হতে পারবেন সকলের কাছেই, এবং অমুসলমানদের কাছেও আপনার নাম হবে, সুনাম হবে। তবেই আপনার ধর্ম পালনটা সার্থক, জেনে রাখবেন। ধর্ম পালনটা যদি সকল মানুষের পছন্দ না হয়, যদি খারাপ লাগে, যদি নিন্দনীয় হয়, তাহলে সেই ধর্ম পালনটা পালনই নয়। এই যে খারাপ লাগছে, এই যে মানুষের মনে কষ্ট দিচ্ছে, আপনার ধর্ম পালন বা আপনার কোনো ধর্মের বাণী অন্যজনের কাছে খারাপ মনে হচ্ছে, তখন আপনাকে জানতে হবে কিছু সংশোধনের দরকার আছে। আমরা ধর্ম পালন করব, আমরা কোনো রাজনীতি করি না, আমরা ধর্ম পালন করি, আমরা সত্যি প্রকৃতই আল্লাহর ভয়ে এবং আল্লাহর জন্য উপাসনা করি। কিন্তু কোনো রাজনীতিবিদেরা বা কোনো ধর্ম ব্যবসায়ীরা এটাকে, তাদের ব্যবসাটাকে অক্ষুণ্ণ রাখার জন্য, রাজনীতিটাকে আরও রাজনীতির শক্তি বাড়ানোর জন্য যদি এই ধর্মটাকে নিয়ে এটা অন্য কোনো কাজে লাগায় আর সাধারণ ধর্মভীরু মানুষদের উত্তেজিত করে দিয়ে, সেগুলি হচ্ছে যে খারাপ। তাই ধর্মটাকে কোনো রাজনীতি বা ধর্ম ব্যবসায়ীরা পরিচালিত না করে এবং তাদের দ্বারা প্রভাবিত না হয় প্রকৃত ধর্ম পালনকারীরা, সেদিকে নজর রাখতে হবে। বিভ্রান্ত হবেন না। প্রকৃত যারা ধর্ম পালনকারী আছেন, মানে ইসলাম ধর্ম পালনকারীর যিনারা আছেন, প্রকৃত মানে নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ নেই, ধর্ম পালনে কোনো স্বার্থকতা থাকবে না, শুধু আল্লাহর ভয় এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই যিনি ধর্ম পালন করে থাকেন, তিনাদের আমি বিভ্রান্ত হতে নিষেধ করছি। আপনারা বিভ্রান্ত হবেন না, ধর্ম ব্যবসায়ীদের কথা শুনবেন না, মানুষকে ভালোবাসবেন, সে যে কোনো ধর্মাবলীরই হোক না কেন। আপনার ধর্মের মধ্যে যদি ভালো কিছু থাকে, অন্যান্য ধর্মাবলীদেরও শোনাবেন যে এইটা এই করলে এই ভালো, এটা উপকার, এটা এই। আপনার ধর্মের গুণাগুণ বা আপনার ধর্মের যে কার্যাবলীগুলো যদি ভালো মনে হয়, প্রকৃত আসল যুক্তিবাদী মানুষ অবশ্যই সেটা মেনে নেবে। তো এমন কিছু করবেন না
যে মানুষকে কাঁদায়, যে ধর্ম পালন করলে বা যে ধর্মের বাণী শুনলে হ্যাঁ অন্যান্য মানুষরা কাঁদে, বা যে কোনো ধর্মাবলম্বী মানুষদের মানে কান্নার কারণ হয়, কষ্টের কারণ হয়, বেদনার কারণ হয়, সে ধর্ম কিন্তু পালন না করাই ভালো, বা ধর্মের সেই নিয়ম নীতিগুলো পালন না করাই ভালো। তো আপনাদের কি বলবো, আপনারা মানুষকে ভালোবাসবেন, আপনারা সকল মানুষকে ভালোবাসবেন, সকল মানুষের কষ্টে, সকল মানুষের বিপদ আপদে আপনারা থাকবেন, এটাই হবে ধর্ম। ধর্ম এমন হতে পারে না যে মানুষকে বাদ দিয়ে ধর্ম, গরিব মানুষকে বাদ দিয়ে ধর্ম হতে পারে না। মসজিদে মদ খেয়ে ওঠা যাবে না। যদি মসজিদে মদ খেয়ে কেউ যায় তাকে মসজিদে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু যারা 2 নম্বরি টাকা ইনকাম করছে, ঘুষ খাচ্ছে, তারা ঘুষ খেয়ে টাকা মেরে 2 নম্বরি করে মসজিদে গিয়ে নামাজ পড়ছে, তাদেরকে তো বাইরে বের করে দেওয়া হয় না যে মসজিদে ঢুকতে দেওয়া হবে না, তাদেরকে বের করা হয় না। তারা বরঞ্চ মসজিদে বা মন্দিরের আসল জায়গাগুলো গিয়ে বসে, তাদের হত্যা করা হয়। আপনারা কি জানেন? আপনি ঘুষ খেয়ে 2 নম্বরি করে লোক ঠকিয়ে লোকের মেরে মুড়ে টাকা প্রচুর করে ফেলেছেন। আপনার মন্দির মসজিদের স্থান আপনার আগে হবে, ওই ব্যক্তিদের আগে হয়, তারাই হত্যা হয়। ওই মন্দিরের বা মসজিদের সেক্রেটারি হয়, তাদের না হলে উদ্বোধন হয় না কো, তাদের না হলে পূজা হয় না, তাদের না হলে তারা হাজির না হওয়া পর্যন্ত নামাজ আরম্ভ হয় না। এরকম হয়, আপনারা কি জানেন? বাস্তবে দেখবেন, এই অমুক আসেনি, অমুক আসবে, অমুক আসছে, দাঁড়াও, আর 2 মিনিট দাঁড়িয়ে যাও, 2 মিনিট দাঁড়িয়ে যাও, আমাদের অমুক ব্যক্তি আসেনি গো। মানে সেই ঘুষখোর মদখোর, মানে মদ মানে সেই সময়টা হয়তো খায়নি, কিন্তু মদখোর ঘুষখোর করে লোকের মেরে মুড়ে রাজনীতি থেকে প্রচুর টাকা কামিয়ে ফেলেছে। প্রচুর চারদিকে যোগাযোগ চ্যানেল, পার্টির একটা পার্টির সঙ্গে যুক্ত আছে, প্রচুর টাকা মেরে মুড়ে প্রচুর টাকা করে ফেলেছে, সম্পত্তি প্রচুর, চারদিকে যোগাযোগ, অমুক কমিটির মেম্বার, রাজনীতিতে পাকাপোক্ত হয়ে আছে, সবেতেই সব জায়গাতেই সব সেবামূলক কাজ থাকে। তো সেই তিনি যিনি টাকা মেরেছেন, প্রচুর টাকা মেরে কারি টাকা করে ফেলেছেন, তিনি না এলে নামাজ আরম্ভ হবে না। আর 2 মিনিট দাঁড়িয়ে যান, আসছে এখানে, ফোন করেছিলাম, অমুক লোক বলছে আমি আমাকে বললো 2 মিনিট দাঁড়িয়ে যেতে, মৌলানা সাহেব একটু দাঁড়িয়ে যান, 2 মিনিট আসছে অমুক ব্যক্তি, সেই টাকা মারা ব্যক্তি আসছে, প্রচুর টাকা কামানো, প্রচুর টাকা লুটপাট করেছে সেই ব্যক্তি আসছে। তো এই হচ্ছে আজকে মসজিদ, যে মসজিদ নাকি আল্লাহর ঘর, আল্লাহর ঘরে টাকা মারা ব্যক্তিরা অগ্রাধিকার পায়। একটা গরিব লোকের দেরি হয়ে গেলে তার জন্য কেউ নামাজ দাঁড় করাবে না। তেমনি মন্দিরেও ওই রকম হয়, যে আসল না ব্যক্তি না হলে ওই টাকা মারা ব্যক্তি না আসছে, ও বেশ এই পুজোয় মানে ভালো করেছে, পুজোতে ভালো চাঁদা দিয়েছে মোটা অঙ্কের, তাই ওই ব্যক্তি মেরে মুড়ে নিয়ে ভালো নাম যশ করে ফেলেছে, তো সেই ব্যক্তি না এলে পূজা আসবে না। কারণ অমুকবাবু আসেনি তো, ওই তারকবাবু আসেনি, তারকবাবু আসুক, দাঁড়া এখন আরম্ভ করো না, তারকবাবু আসুক। এই তারকবাবু এলো, পার্টির লিডার, টাকা মারেছে প্রচুর লোকের, বহু পার্টিতে থেকে প্রচুর টাকা লুটেছে, দিয়ে বহু কিছু করেছে, মোটা অঙ্কের মন্দিরে চাঁদা দেয়,
তার মন্দিরের বেশিরভাগ অংশই তার পয়সায় টাকায় তৈরি করা। তাই অমুক ব্যক্তি না হলে, অমুক তারকবাবু না এলে পুজো হবে না। তো এই হচ্ছে আজকের সমাজ ব্যবস্থাটা। তো আপনারা জানেন যে এইভাবে যদি হয়, ওই আল্লাহর মসজিদ আর এই দেবতার, ঠাকুর দেবতার মন্দির, এগুলো বলা যায় না এখনকার বাজারে। যে ঠাকুর দেবতার মন্দির হবে সেও সৎভাবে সৎ ইনকামের মন্দির হতে হবে। কোনো লোক বেইমানি করা টাকা, লুটপাটের টাকায় মন্দির, আর ওই 2 নম্বরি টাকায়, ঘুষখোরের টাকায়, লুটপাট করা টাকায় মসজিদ, সেটা আল্লাহর ঘর হতে পারে না। তাই আপনারা সকলেই সৎ পথে চলুন, সৎভাবে খান, জেনে শুনে হারাম গ্রহণ করবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। এই বলে আমি ইউটিউব ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। খোদা হাফেজ।